এখন আমরা পড়ব দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রফুকের সামারি। আমরা সামারিটা ভালোভাবে পড়ব। আর আমরা আগের পার্টে বেশ কিছু ব্রিফ কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, সেগুলো দেখবেন। আশা করছি আপনাদের এই টপিক থেকে আনসার করতে খুব একটা সমস্যা হবে না। সামারি আমরা শুরু করি। When the evening is calm and quiet, Profuk and his beloved go out together. সন্ধ্যা যখন শান্ত হয়ে পড়েছিল, অথবা আমরা এভাবে বলতে পারি শান্ত সন্ধ্যায় প্রফুক এবং তার বিলভড ডেটে গিয়েছিল। They walk on the lonely road and spend their night in a cheap hotel. এভাবে তারা হাঁটতে হাঁটতে একটি চিপ হোটেলে গিয়ে তারা রাত কাটিয়েছিল। The description of the scene does not indicate that Profuk was in love with that lady. আর এই যে সিন যেভাবে বর্ণনা করা হয়েছে, এটা প্রমাণ করে যে প্রফুক ওই মেয়ের সাথে কোনো সম্পর্কে নেই। He saw the aristocratic women coming and going into an art gallery and talking about Michelangelo without understanding his art. প্রফুক এইটা দেখেছিল যে অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলারা বিভিন্ন আর্ট গ্যালারিতে যাচ্ছে এবং সেখান থেকে বের হয়ে যাচ্ছে, আর তারা বের হওয়ার সময় মাইকেলাঞ্জেলো নামক একজন বিখ্যাত পেইন্টারের পেইন্টিং নিয়ে কথা বলছে, যদিও ওই মহিলারা এই পেইন্টিং সম্পর্কে কোনো ধারণা পোষণ করে না। প্রফুক, এ মিডল এজড ইয়ং ম্যান, ওয়াজ অ্যাকিউস্টোমেড টু হিজ রুটিন লাইফ। প্রফুক ছিল একজন মধ্যবয়সী ব্যক্তি যে তার রুটিন লাইফে অভ্যস্ত ছিল। হি ওয়েন্ট টু দ্য অফিস অ্যাট 9 অ্যান্ড কেম ব্যাক অ্যাট 5। সে নিয়মিতভাবেই 9টা অফিসে যেত এবং 5টায় ফিরে আসতো। After that, he visited the beach with his girlfriend to propose to her. এরপরে এসে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিচে যেত প্রপোজ করার উদ্দেশ্যে। But he thought that there would be enough time to prepare himself to propose to the girl. কিন্তু প্রপোজ করার পূর্বে মুহূর্তে সেইটা ভাবতো যে এখনো অনেক সময় পড়ে আছে প্রপোজ করার জন্য। He was talking with himself about 100 decisions. আর এইভাবে সে নিজের সাথেই কথা বলতো এবং সিদ্ধান্তহীনতায় ভুগত। He hesitated at his thin physique, his hair was thin and his dress was not proper for that situation. সেইটা ভেবে হেজিটেট করতো যে তার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, তার চুল পাতলা হয়ে যাচ্ছে এবং তার ড্রেস এই পরিবেশের জন্য পারফেক্ট নয়। He questioned himself how he should presume. সে নিজেকে বারবার প্রশ্ন করত সে কিভাবে সামনের দিকে আগাবে। Though he knew the lady closely, যদিও সে ওই মেয়েটিকে বা ওই মহিলাটিকে খুব কাছে থেকেই জানতো, he was afraid of her rejection. কিন্তু সে এটা ভাবতো যে আমি যদি তাকে প্রপোজ করি আর সে রিজেক্ট করে দেয় তাহলে কি হবে আমার। He did not have confidence due to his social position and physical appearance. তার যে সামাজিক অবস্থান ছিল এবং শারীরিক অবস্থা ছিল এর জন্য তার কনফিডেন্স ছিল না। Though he grew old, he wore well dressed to hide his oldness. যদিও তার বয়স বৃদ্ধি পাচ্ছিল, অর্থাৎ সে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সে এমন ধরনের ড্রেস পরতো যেন তার বার্ধক্য বোঝা না যায়। He was a romantic lover, but he was unable to face the realities of life. সে ছিল একজন রোমান্টিক লাভার, কিন্তু সে বাস্তব জীবনে বিভিন্ন যেই পরিস্থিতি সেইটাকে মোকাবেলা করতে ভয় পেত। He went into his subconscious mind to find out some excuses for the delay in action. আর সে যখনই ওই মেয়েটিকে প্রপোজ করতে যেত তখন সে নিজে থেকেই অনেক অজুহাত খুঁজে খুঁজে বের করত যে এই সমস্যার কারণে আমার এখন প্রপোজ করার দরকার নেই বা ঠিক হবে না, আমি আরো পরে সময় পাবো মেয়েটিকে প্রপোজ করার জন্য। প্রফুক রিপ্রেজেন্টেড দ্য মডার্ন পিপল হু আর আনএবল টু মেক এনি ডিসিশন। আর ঠিক এইভাবে প্রফুক এই মডার্ন পিপলকে রিপ্রেজেন্ট করে যেমন ভাবে মডার্ন পিপলরাও ডিসিশন নিতে সিদ্ধান্তহীনতায় ভোগে। The melody of modern civilization is presented through the character of Profuk. আর মডার্ন সিভিলাইজেশনের যেই মানুষদের মধ্যে ডিলেমা ছিল, তারা যে সিদ্ধান্তহীনতায় ভুগত, তারা সিদ্ধান্ত নিতে পারত না, এই বিষয়গুলোই প্রফুক নামক ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।